আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা কথা বলবো কানাডা নিয়ে। কানাডা এমন একটা দেশ, এখানে আসলে আমরা বাংলাদেশি যারা আছি বা যারা বিদেশ যেতে যায়, প্রবাস যেতে চায়, তাদের যে পছন্দের তালিকার মধ্যে মানে সবচেয়ে শীর্ষে যে দেশগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে কানাডা। কিন্তু কানাডার যে পরিস্থিতি বা যে পরিমাণ দালালি হচ্ছে, যে পরিমাণ মানুষের সাথে প্রতারণা হচ্ছে, এবং ওই জায়গায় যে আসলে গিয়ে আপনারা কিছু করতে পারবেন কিনা, আপনারা কিভাবে থাকতে পারবেন, সবগুলো ব্যাপার আজকে আমরা চেষ্টা করবো তুলে ধরার জন্য। তো চলুন দেরি না করে চলে যাই আমাদের মূল ভিডিওতে। মেইনলি হচ্ছে বর্তমানে কানাডার কিন্তু অবস্থা মোটামুটি ভালোই, বাংলাদেশিদের ক্ষেত্রে আমি বলতে পারি। কিন্তু এই নিয়ে কিন্তু প্রচুর প্রতারণা চলতেছে, প্রচুর পরিমাণে। কানাডা নিয়ে আগেও আমি একটা ভিডিও করছি, যেটাতে প্রতারণার ধরনগুলো আমি বলছি যে কি ধরনের প্রতারণা হয়। সো সেটাকে আমি সংক্ষেপে আজকে একটু বলে দেই। যে আপনার কিন্তু কানাডার কথা বলে যে আপনাকে নিয়ে যাবে, যাওয়ার পরে পয়সা এটা সেটা হাবি যাবি এইভাবে বলে কিন্তু মানুষকে নিয়ে হচ্ছে কি আগে ভিএফএস এ ফিঙ্গারপ্রিন্ট দেওয়া, একটা অ্যাপয়েন্টমেন্ট নেয়, নিয়ে একটা ফিঙ্গারপ্রিন্ট দেওয়া। ভাই, ফিঙ্গারপ্রিন্ট দেওয়া বা ভিএফএস এ অ্যাপয়েন্টমেন্ট নেওয়াটা কিন্তু আসলে বড় কোনো ব্যাপার না। ওখানে নিয়ে যে কেউ আপনার ফিঙ্গারপ্রিন্ট দিতে পারে। ওই ফিঙ্গারপ্রিন্ট দেওয়াই কিন্তু বড় একটা অ্যামাউন্ট নিয়ে যায়। যে আপনার ফিঙ্গারপ্রিন্ট হয়ে গেলে আপনি 50,000 টাকা দিবেন বা 1 লাখ টাকা দিবেন বা যেটা হোক, একটা অ্যামাউন্ট হয়। কিন্তু তারপরে আদৌ আপনার কোনো কাজ কিন্তু হয় না। সো এটা হচ্ছে নতুন এক ধরনের ধান্দাবাজি শুরু হয়েছে। সো এই ব্যাপারটা থেকে আপনারা একটু সতর্ক থাকবেন, যে কেউ যদি বলে যে কানাডা আপনাকে টাকা ছাড়া নিবে, কোনো টাকা লাগবে না, এবং ফিঙ্গারপ্রিন্ট হওয়ার পরে কিছু একটা অ্যামাউন্ট নিবে, তারপর বাকিটা স্টেপ বাই স্টেপ নিবে। সো এই ব্যাপারগুলো থেকে একটু সাবধানে থাকবেন। চেষ্টা করবেন অন্তত পক্ষে যে যারা আপনাদের পরিচিতর মধ্যে এক্সপার্ট আছে বা বুঝে যে এই ধরনের কাজগুলো করে, বা ওখানে যদি কেউ থেকে থাকে তাদের সাথে যোগাযোগ করে ব্যাপারগুলো ক্লিয়ার করে আপনার আগে ভালো করে বুঝে তারপরে যাবেন। এই হলো এক। দ্বিতীয়ত যে ব্যাপারটা হচ্ছে গিয়ে, কানাডা বর্তমানে আসলে কি ভিসা হচ্ছে কিনা। হ্যাঁ, বাংলাদেশিদের জন্য কিন্তু মোটামুটি ভালো পরিমাণে একটা ট্যুরিস্ট ভিসা হচ্ছে। আর অন্যান্য দেশের তুলনায়, বিশেষ করে ইউরোপের তুলনায় কিন্তু কানাডার ভিসা পরিমাণটা একটু বেশি। এখানে কিন্তু অবশ্যই এমন না যে সবাই পেয়ে যাবে, তা না। আগে কথাগুলো ভালো করে শুনবেন। অনেকে আছে কি করে, আইসা মনে করেন যে কিছুই শুনে নাই, ভিডিওর একটুখানি দেখছে বা থাম্বনেল একটা দেখছে, দেখে মনে করেন যে আইসা আজে বাজে কমেন্ট করে বসে। ভাই, কি বলি আগে পুরোটা শুনেন, ভালো করে বুঝেন। যদি আমার কথার আপনাদের ভুল মনে হয় বা মনে হয় আমি ভুল তথ্য দিছি, সেটা আপনারা অবশ্যই আমার সাথে শেয়ার করতে পারেন। আচ্ছা, যাই হোক, ভিসা যে হওয়ার ব্যাপারটা, ভিসা কিন্তু মোটামুটি অনেক পরিমাণে বাংলাদেশিদের টুরিস্ট ভিসা হচ্ছে। তো আপনার যদি মোটামুটি একটু ট্রাভেল হিস্টোরি থাকে, আপনার ব্যাংক স্টেটমেন্ট একটু ভালো থাকে, আপনারা কিন্তু চাইলে টুরিস্ট ভিসার জন্য আবেদন করতে পারেন, এবং হওয়ার সম্ভাবনাটা মোটামুটি ভালো। পূর্বের তুলনায় এখন কানাডার ভিসার সম্ভাবনাটা অনেক ভালো। সো এটা কিন্তু আমাদের জন্য খুব ভালো একটা অপরচুনিটি। আমরা বাংলাদেশিরা কিন্তু চাই যে একটু উন্নত মানের দেশে যেতে। অস্ট্রেলিয়া নিয়ে আমরা অনেক প্রতারিত হই। ইউরোপে যাওয়ার আসলে খরচ অনেক বেশি, এবং ওইটা অ্যাফোর্ড করতে পারি না। প্রতারণার ধরন তো বলেই লাভ নেবে, অগণিত প্রতারণার ধরন আছে। সো এই ব্যাপারগুলো থেকে বাঁচার জন্য আমার মনে হয় কানাডার ট্যুরিস্ট ভিসাতে আপনারা করতে পারেন, গিয়ে ঘুরে আসতে পারেন বা থাকতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। গেলে কিন্তু অন্তত আপনার পাসপোর্টের ভালো একটা ভ্যালিউ হয়। সো ট্যুরিস্ট ভিসার জন্য আপনারা চেষ্টা করতে পারেন। এরপরের যে মেইন ব্যাপারটা, ওখানে গেলে আদৌ কি আপনাদের কাগজপত্র হচ্ছে কিনা বা কি আসয় বিষয়। দেখেন, কানাডা যাওয়ার পর আপনি যখন ট্যুরিস্ট ভিসায় ওখানে যাবেন, গিয়ে কিন্তু আপনি ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারবেন না। এটা কিন্তু একটু টাফ। আপনি ওখানে গিয়ে কি করতে হবে, আপনার অ্যাসাইলাম ক্লেম করতে হবে। অ্যাসাইলাম ক্লেম করতে গেলে আপনার নানানবিধি সমস্যা দেখাইতে হবে, পলিটিক্যাল প্রবলেম দেখাইতে হয়, দেশের সমস্যা দেখাইতে হয়, অনেক কিছু দেখায় অ্যাসাইলাম দেয়। কিন্তু এখন অ্যাসাইলামটাও অনেক কম দিচ্ছে আগের তুলনায়। সো এই ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে, যে যাওয়ার পরে কানাডা আপনি গিয়ে যদি কাগজ না পান, বৈধতা যদি না পান, সেক্ষেত্রে আপনার কাজকর্ম করতে কিন্তু কষ্ট হয়ে যাবে। সেটা হলো এক। তারপরের যে মেইন ব্যাপারটা, সেটা হচ্ছে, আমি দেখেন শর্টকাটে আসলে সবকিছু বলার চেষ্টা করতেছি, কারণ লম্বা করে কথা বললে অনেক কিছুই বলা যায়, আপনাদের বোঝানোর জন্য অনেক কিছুই বলতে পারি, বাট ভিডিও অনেক বেশি লম্বা হয়ে যায়, মানুষ বোর ফিল করে। তো আমি শর্টকাটেই শেষ করি। আর আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে, যারা আমার পুরান সাবস্ক্রাইবার তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখার জন্য। নতুন যারা সাবস্ক্রাইবার, সাবস্ক্রাইব করে দিবেন, এটা বলে নিলাম, এটা চাইতে হয়। যাই হোক, মেইন কথায় চলে আসি। সেটা হচ্ছে গিয়ে, ওখানে গিয়ে আপনারা থাকতে পারবেন কিনা, কি আসয় বিষয় ওই জায়গা থেকে। দেখেন, কানাডার লিভিং কস্ট কিন্তু অনেক হেভি। আপনার অন্য দেশের তুলনায় কানাডার লিভিং কস্ট অনেক হেভি। তো যারা কানাডা যায়, যাওয়ার পরে মনে করেন নিজের একটা অবস্থান করতে, স্থান করতে, নিজেকে গুছায় তুলতে কিন্তু মোটামুটি অনেক সময় লেগে যায়। সো আপনি যে খরচ করে যাচ্ছেন, হ্যাঁ, টুরিস্ট বিষয়ে যদি আপনি যেতে পারেন, আপনার অবশ্যই অনেক কম খরচে যেতে পারতেছেন। কিন্তু ওখানে যাওয়ার পরে কিন্তু আপনার অনেক সার্ভাইভ করতে হয়, অনেক কষ্ট করতে হয়। এই ব্যাপারগুলো অনেকে জানে না, অনেকে বুঝে না। কানাডা শুনে দূরে লাভ দিয়ে চলে যায়। সো আমার পরিচিত অনেকে আছে, গেছে ওখানে কিছু করতে পারেন, ওখান থেকে অন্যদিকে মুভ হয়ে গেছে। সো আমি বাস্তবতাটা জানি, এই জন্য আর কি বলা। সো আপনারা যে জিনিসটা করবেন, যে অবশ্যই ব্যাপারগুলো মাথায় রেখে তারপর হচ্ছে যাওয়ার চেষ্টা করবেন। বা আপনারা কানাডার জন্য যদি যেতে চান, আমার মনে হয় একটা সুবর্ণ সুযোগ, আপনারা ট্রাই করে দেখতে পারেন। সো ওখানে লিভিং কস্ট, আপনি মেকআপ যদি করতে পারেন, আপনার বাংলাদেশ থেকে যদি ব্যাকআপ থাকে, এই ধরনের সিচুয়েশন যদি থাকে, বেটার। আদারওয়াইজ আপনি অন্য কোনো দিকে মুভ হয়ে যাবেন। সো অ্যাসাইলাম ক্লেম করাটা একটু ডিফিকাল্ট। ওই জায়গায় যে আপনার মনে করেন যে লিভিং কস্টের কারণে ওই জায়গায় থাকাটাও একটু কষ্টকর হয়ে যায়। আপনার ইনকাম সোর্স যদি না থাকে, কষ্টকর হয়ে যায়।
ভিসার পরিমাণ কিন্তু মোটামুটি তুলনামূলক ভালো। আর প্রতারণার ব্যাপারটা অবশ্যই মাথায় রাখবেন, প্রচুর পরিমাণ প্রতারণা হচ্ছে। সো চেষ্টা করবেন নিজে নিজে করার জন্য, অভিজ্ঞ একজনকে দিয়ে মনে করেন যে টুকটাক আপনার কাগজপত্র যদি গুছানো লাগে, ফাইলটা গুছানো লাগে, এটা আপনি গুছায় নিতে পারেন বা একটা আইডিয়া নিতে পারেন কি কি করতে হবে। এগুলো করে কিন্তু আপনি নিজে চেষ্টা করলে নিজের মতো করে যেতে পারবেন। সো কানাডা ভালো একটা অপরচুনিটি আছে, আপনারা চেষ্টা করতে পারেন। আর যে কোনো দরকারে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশনে, ওখান থেকে আমাদের মেসেজ দিতে পারেন। যদি কোনো ধরনের হেল্পের প্রয়োজন হয় আমরা হেল্প করব, কোনো সমস্যা নেই। কিন্তু দয়া করে মেসেজ দিবেন, আর ডাইরেক্ট কল করবেন না। কল করলে অনেক ধরনের বিভ্রান্তিতে আমরাও পড়ি, আপনারাও পড়েন। সো যাই হোক, আর বেশি লম্বা করবো না, দেখা হবে ইনশাআল্লাহ আগামী ভিডিওতে। আর যদি কেউ থাকে আপনার বন্ধু বান্ধবের মধ্যে যার সাথে শেয়ার করা যায় ভিডিওটা, শেয়ার করে দিবেন, হয়তো বা আপনার দ্বারা সেও উপকৃত হতে পারে। তো আজকের মতো বিদায়, দেখা হবে, আল্লাহ হাফেজ।